হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ICE একাডেমি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমরা আমাদের পেজে ফার্স্ট টাইম হও তাহলে অবশ্যই আমাদের পেজটা লাইক করো এবং আমাদের এর আগে প্রিভিয়াস অনেকগুলো ভিডিওস আছে, সেই ভিডিওসগুলো একটু দেখে নিও। কেন? কারণ হচ্ছে এই যে তোমরা যারা সরকারি চাকরি করতে চাও বা ইচ্ছুক, তোমাদের জন্য এর আগে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিওস আছে, যেই ভিডিওসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে যে মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেলের কীরকম কী চাকরি আছে। বা আজকে যেমন আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ পোস্টাল সার্ভিস এছাড়াও যেমন ধরো রেলওয়ে সার্ভিস, পুলিশ সার্ভিস, এরকম আরও বিভিন্ন সার্ভিস নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমাদের আছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আজকের ভিডিওটাও শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ একটা ওভারভিউ পেয়ে যাবে যে তোমরা যারা পোস্টাল সার্ভিস নিয়ে ভাবছো তারা কি কি চাকরি হতে পারে, সেটার একটা ওভারভিউ পেয়ে যাবে। পোস্টাল সার্ভিস কি না, দেখবে আমরা এই যে ছোট বয়স থেকে দেখেছি, বা তোমরা যারা ফার্স্ট সেঞ্চুরি, তারা হয়তো পোস্ট টিকিট বলো, যেটাকে আমরা বলি স্ট্যাম্প, বা পোস্ট কার্ড বলো, ইনল্যান্ড লেটার বলো, এগুলো হয়তো তোমরা শুনেছো, হয়তো কখনো দেখোনি, বাট এগুলো একটা টাইমে ছিল এবং এখনও অবধি আছে, যদিও অনেক কমে গেছে ব্যবহার, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম আছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। বাট পোস্ট অফিস এখন অবধি ভারতবর্ষে যেমন অনেক রকম আমরা পোস্ট অফিস আছে, যেমন লাদাখে, কাশ্মীরে হয়তো শুনেছ জলের ওপর পোস্ট অফিস আছে, সেরকমই হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট বিভিন্ন জায়গায় আছে, এমনকি জলের নিচেও কিন্তু পোস্ট বক্স আছে। হ্যাঁ, সেটা একটু সার্চ করো গুগল, যে কোথায় আছে জলের নিচে পোস্ট বক্স। ক্লিয়ার? হ্যাঁ, ওখানে কে ছিটি ফেলে সেটা আমিও জানি না, বাট আছে। তাহলে এই যে তোমরা যারা ঠিকানা লিখছো, আধার কার্ড, ভোটার কার্ড, সব জায়গায় কিন্তু পিনকোড দিতেই হয়। এই পিনকোডের ম্যাক্সিমাম ইউজেজটা কিন্তু এই পোস্ট কার্ডেতেই আমরা ইউজ করতাম একটা টাইমে, যখন আমরা একে অপরকে চিঠির মাধ্যমে কি করতাম, কমিউনিকেশন করতাম। তাহলে এই যে পোস্টাল ডিপার্টমেন্ট, যেটা তোমাদের এলাকাতেও মিনিমাম একটা আছে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের যারা কাজ করে কি কি কাজ আছে, সরকারি কাজ একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, গ্রামীণ ডাক সেবক অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা MTS, মাল্টি টাস্কিং স্টাফ। এখানে কাজটা কি না, এই নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, গ্রামীণ ডাক সেবক অর্থাৎ দেখবে বিভিন্ন লোক আছেন যারা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে চিঠি পড়ে দেন বা হয়তো চিঠি কালেক্ট করছেন। ক্লিয়ার? তাহলে এই যে কাজগুলো করছেন, কারণ সব জায়গায় তো পোস্ট বক্স নেই। হ্যাঁ, ভারতবর্ষে এখনও অবধি অনেকেই চিঠি লেখেন, কারণ অনেক জায়গায় কিন্তু এখনও অবধি 4G 5G নেটওয়ার্ক কিন্তু পৌঁছায়নি। ক্লিয়ার? তাহলে এই যে জায়গাগুলো যারা করছেন, সর্টিং অ্যাসিস্ট্যান্ট কারা না, দেখবে এই যে চিঠি পাঠাচ্ছ, বা ধরো তুমি কাউকে মানি অর্ডার করবে, বা ধরো তুমি কাউকে একটা পার্সেল পাঠাচ্ছ। হ্যাঁ, আমরা জানি কুরিয়ার সার্ভিস আসার পর অনেকে অনেক কিছু যদি কিছু পাঠাতে হয় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই, বাট এখনও অবধি কিন্তু আমরা অনেকেই কিন্তু পার্সেল পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই। তাহলে এই যে যারা শর্টিং করছে, কোন এলাকায় যাবে, কোন চিঠিটা কোথায় যাবে, কার বাড়ি কোথায়, এই যে ধরো তুমি যে পিনকোড ইউজ করো, সেই পিনকোডের আগেন্সে কি তোমার একার বাড়ি? তা তো নয়। তাহলে বিভিন্ন লোকের বাড়ি আছে, একাধিক লোকের। তাহলে সেই জায়গাগুলো, সেই এলাকাগুলো চিহ্নিত যারা করেন বা সেই অনুযায়ী যারা সাজান চিঠিপত্র বা গুডস, তারা হলেন শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এবং এই যে কাজটা, এটা হচ্ছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এর কোয়ালিফিকেশন হচ্ছে জাস্ট মাধ্যমিক, এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য এজ লিমিট 18 থেকে 32। হ্যাঁ, নোটিফিকেশান মাঝে সাঝেই বেরোয়, তাই একটু দেখো যে পোস্টাল সার্ভিসের কোন কোন নোটিফিকেশান কখন কীরকম বেরোচ্ছে। হ্যাঁ, মাঝে সাঝে বললাম, মাঝে মধ্যেই বেরোয়। ক্লিয়ার? নেক্সট, মেল গার্ড বা পোস্টম্যান কি না, দেখবে চিঠি যারা পৌঁছতে আসেন, বা দেখবে রাস্তায় যদি কখনো তুমি যাও, দেখবে একবার লাল রঙের একটা ভেহিকল যাচ্ছে, যার উপরে লেখা থাকে মেল। ঠিক আছে, এই যে চিঠি নিয়ে যাচ্ছে। তাহলে এই যে চিঠি নিয়ে যাচ্ছে তারা কি মেল, এই যে পোস্টম্যান বা মেল গার্ড সেখানে তো লাগে। বা দেখবে তুমি যদি কখনো পোস্ট অফিসে যাও, সেখানে দেখবে কখনো কখনো কোনো সিকিউরিটি গার্ড অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি গার্ড আছেন, তারাই হলেন মেল গার্ড বা পোস্টম্যান।
ক্লিয়ার? হ্যাঁ, পোস্টম্যান নিশ্চয়ই তোমরা জানো, যারা চিঠি পৌঁছে দিচ্ছেন তারা। তাহলে এটার জন্য কোয়ালিফিকেশন দেখো 12th লেভেল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এই পোস্টের জন্য পরীক্ষা দিতে পারবে, যার এজ লিমিট 18 থেকে 32। এবং এখানে আমি একটা স্টার মেরে রেখেছি, কেন? কারণ মেল গার্ডের যারা পরীক্ষা দেয় 12th পাসের সাথে সাথে কম্পিউটার নলেজও এদের প্রয়োজন পড়ে। কেন? নিশ্চয়ই তোমরা যদি এখন যাও বর্তমানে পোস্ট অফিসে, দেখবে এখন কম্পিউটারাইজড জেনারেট হয় ছোট ছোট মানে জিনিস, মানে কি বলবো, অ্যাড্রেস বলো বা ভেরিফিকেশন প্রুফ, যেগুলোর জন্য এই মেল গার্ডেদের কম্পিউটার জানতে হয়। বেসিক অফ কম্পিউটার জানলেই হবে। নেক্সট, ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার কি না, দেখবে এই যে তুমি যাচ্ছ, যিনি ব্রাঞ্চের যিনি হেড তাকে কি বলা হয়? পোস্টমাস্টার। ক্লিয়ার? যিনি কি ইস্যু করেন না, ধরো কিষাণ বিকাশ পত্র ইস্যু করছেন, বা ধরো একটা কোনো একটা স্পেশাল কিছু একটা হয়তো তোমাকে দিতে হবে, সেটা ইস্যু করছেন, আইপিও ইস্যু করতে পারেন। ক্লিয়ার? অনেক সময় পোস্ট অফিস থেকে লোন স্যাকশন করা হয় ছোট ছোট কিষানদের জন্য। তাহলে এই যারা ইস্যু করছেন তিনি কে? উনি হলেন ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যার মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং এইজ লিমিট 18 থেকে 32। তবে হ্যাঁ, বলেই রাখছি যে এই পোস্টের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকেরও কিন্তু কোয়ালিফিকেশান আছে। যখন নোটিফিকেশান বেরোবে সেই অনুযায়ী দেখে নিতে হবে যে নোটিফিকেশানে মাধ্যমিক আছে নাকি উচ্চ মাধ্যমিক। ক্লিয়ার? হ্যাঁ, দুরকমভাবেই বেরোয়, সেটা একটু দেখে নিতে হবে। নেক্সট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, কারা না, দেখবে এই যে দেখবে তুমি যদি কখন আবারও যদি পোস্ট অফিসে যাও, দেখবে যারা টাকা রিসিভ করছেন বা কাউন্টারে যারা বসছেন, অর্থাৎ তুমি চিঠিটা দিলে, স্ট্যাম্প মেরে দিলেন, তুমি ইনল্যান্ড লেটার দিলে, স্ট্যাম্প মারছে, তুমি কোন একটা পার্সেল দিচ্ছ, সেটাকে ঠিকঠাক করে হচ্ছে কিনা সেটা স্ট্যাম্পিং দেখছে। তাহলে এই যে কাজগুলো দিচ্ছে, বা ধরো তুমি কি বলে MIS করছো, মান্থলি ইনকাম স্কিম, টাকা রাখছো পোস্ট অফিসে, তাহলে এই যে যিনি ক্লারিক্যাল কাজটা করছেন, যিনি ওই টাকাটা রিসিভ করে পাসবইয়ে আপডেট করে তোমাকে দিচ্ছেন, তাহলে এই জায়গা যারা কাজ করছেন তারা হলেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এটারও জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন নয়, জাস্ট HS লেভেল। অর্থাৎ একটা জিনিস দেখো, পোস্টাল সার্ভিসে কিন্তু কোথাও গ্র্যাজুয়েশন লেভেল নেই, জাস্ট মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেল, এই লেভেলের মধ্যেই কিন্তু থাকে। তাই তোমরা যারা ভবিষ্যতে চাইছো তোমাদেরও নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে কাজ করতে, পোস্টাল সার্ভিসেসে নিজেকে যুক্ত করতে, তাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানিও, এবং এরকম যদি আরও ভিডিওস তোমাদের প্রয়োজন হয় সেটা একটু কমেন্টসে জানিও যে আর কি কি ভিডিওস তোমাদের দিলে ভালো হয়। এবং অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে নিও, এবং আগামী দিনে আরও এরকম ভিডিওস দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিও, ততক্ষণ অবধি টাটা।